সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ ত্রিকোণমিতির দ্বিতীয় পর্ব অবজেক্টিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসেও আমি তোমাদেরকে ত্রিকোণমিতির অবজেক্টিভ দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকার হবে বলে মনে করে থাকো, তাহলে আমার এই চ্যানেলটি দেখবে এবং অনুশীলন করবে। তাহলে আশা করি তোমরা সবাই তোমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বোর্ডে আমি কয়েকটি প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এসো আমরা প্রশ্নগুলো দেখছি। আমার 1 নম্বর প্রশ্নটি ছিল 10 থিটা ইকুয়াল টু 3/4 হলে sec স্কয়ার থিটা কত। এখন এর মানটা বের করতে হলে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, 10 থিটা আমরা 10 স্কয়ার থিটা যদি আনি, 10 স্কয়ার থিটা অর্থাৎ sec স্কয়ার থিটার সূত্র জানি কি? sec স্কয়ার থিটার সূত্র জানি 1 + 10 স্কয়ার থিটা। এই একটা সূত্র আছে। তো আমরা যদি সূত্রটা মনে মনে আগুয়াই তাহলে 1 + 10 থিটার মানে হচ্ছে 3/4, তাহলে এখানে হবে 9/16, যোগ করলে হবে 16 + 9 16 সমান 25/16। 25/16, এখন 25/16 আনসারটা হচ্ছে গ। আনসারটা হচ্ছে গ। 10 এর মান 3/4 হোল স্কয়ার, 3/4 হোল স্কয়ার, যেহেতু এটার উপর স্কয়ার আছে, হোল স্কয়ার দিলে 3 × 9 4 × 16। এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 + 10 স্কয়ার থিটা। 1 নম্বর প্রশ্নটির উত্তর আমাদের সলভ হলো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 10a = 30 ডিগ্রি হলে 10a * 10 2a সমান কত। তাহলে 10a = কি দেওয়া আছে? 10a = 30 ডিগ্রি = 10, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো a = হচ্ছে 1/√3। 10a আবার 10 এর মান যদি এটা বের হয়ে যায় 10 2a অর্থাৎ 2 × 30 ডিগ্রি, তাহলে 10 2a সমান 2 × 30 ডিগ্রি 60 ডিগ্রি 10√3। এখন যদি আমরা 10a এবং 10 2a 10a এবং 10 2a 10 2 এর মানটা বের করি, তাহলে কি হবে? 1/√3 × √3 সমান 1। ইজিলি এসে যাবে 10a = 30 ডিগ্রি, 10a = 30 ডিগ্রি মানে 10 1/√3, তাহলে a = এত, আর 2a = 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে 10√3। 10a 1/√3, 10 2a √3, 3 3 কাটা যাবে, √3 কাটা গেলে থাকবে 1, রেজাল্ট 1। 3 নাম্বার 10a = 1 হলে cos এর মান কত? 10a = কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। 10a = 1 সমান 10 45 ডিগ্রি 10 45 ডিগ্রি। তাহলে এই সমান আমরা কত পাইলাম? এই সমান পাইলাম 45 ডিগ্রি। এখন cos a সমান cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। sin 45 ডিগ্রির যে মান cos 45 ডিগ্রিরও একই মান, কারণ এটা পরিবর্তন 1/√2। তো 1/√2 মানে কি? ক 1/√2 আমার কয়ের মধ্যে আছে ক 1/√2, খ 1/2, গ √2, ঘ 2। তাহলে আমার এখানে রেজাল্ট পাইলাম আমি কি? ক। sec থিটা, তারপরের অঙ্কটা আমরা দেখি। তার অঙ্কটা আমাদের কি বলতেছে? সেই অঙ্কটার মধ্যে আছে sec থিটা। 4 নম্বর অঙ্কটা হচ্ছে sec থিটা √1 - cos² থিটা। এখন
এই sec থিটা মানে 1 বাই cos থিটা, আর এখানে আসবে রুট সাইন স্কয়ার থিটা, রুট সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা হচ্ছে রুট সাইন স্কয়ার থিটা। আমরা যদি এখান থেকে সাইন থিটা আনি, এখানে cos থিটা দিই, তাহলে সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। কারণ এর মান বেরিয়েছে সাইন থিটা, এটুকুর মান আমার কি বেরিয়েছে সাইন থিটা। তাহলে সাইন থিটা কে সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এখন tan থিটা আছে, গ এর মধ্যে উত্তর আছে, গ এর মধ্যে উত্তর আছে, গ এর উত্তর হইছে tan থিটা। খুব সহজেই। তবে আমি বলবো সূত্রটা সম্পর্কে তোমাদের ধারণা রাখতেই হবে। সূত্র সম্বন্ধে যদি ধারণা না রাখা হয় তাহলে ত্রিকোণমিতির আনসার করা যাবে না। তারপরে 5 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন আছে sin 3 থিটা সমান cos 3 থিটা হলে থিটা এর মান কত? এখন sin 3 থিটা cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1, কারণ cosটা ডান পাশে ছিল, একান্তরকরণ করলে cosটা নিচে চলে আসবে। sin বাই cos মানে tan 3 থিটা, আর এখানে হবে tan 45 ডিগ্রি। tan কাটা গেলে থিটা সমান 45 ডিগ্রি বাই 3 সমান 50 ডিগ্রি। এখন আমার 50 ডিগ্রি আছে, কয়ের মধ্যে 0 ডিগ্রি, ক্ষয়ের মধ্যে আছে কি 50 ডিগ্রি, 50 ডিগ্রি, গয়ে 20 এবং ঘয়ে 45। আমার রেজাল্ট বেরিয়েছে 15। খুব সুন্দর, ইজিলি যেতে হবে। এখন অনেক সময় এই sin 3 থিটা সমান cos 3 থিটা দেখলে অনেকে থিটার মান কিভাবে নির্ণয় করব। থিটার মানটা একটু যদি চিন্তা করি, আমরা একান্তরকরণ করলে cosটা এখানে চলে আসলে ওখানে 1, এখন গুণ করলে দেখবেন যে তোমাদের প্রশ্নটা একই পর্যায়ে আছে। 6 নম্বর প্রশ্ন আছে tan is equal to 4/3 sec এর সমান কত? tan is equal to 4/3 sec is equal to কত? তো আমরা জানি কি sec square is equal to 1 plus tan square 1 বা n square a plus 1। যদি এখান থেকে আমরা স্কয়ারটা উঠে নেই এবং যদি জানি তাহলে tan square a plus 1, এই সূত্রটা যদি আমাদের জানা থাকে তাহলে আমার অঙ্ক সেকে বেরিয়ে গেল। সেকেটা বেরিয়ে হলে আমাকে কি করতে হবে? মান দেওয়া আছে 4/3, 4/3 মানে কি 16/9 প্লাস 1, তাহলে গুণ যোগ করলে হবে 25 9 সমান 5 3 5/3। কয়ের উত্তর আছে 3/4, ক্ষয়ের উত্তর আছে 4/5, গয়ের উত্তর আছে 5/4, ঘরের উত্তর আছে 5/3। আমার রেজাল্ট ঘ। cosec থিটা ইজ ইকুয়াল টু √2 হলে থিটা এর মান কত? cosec থিটা ইজ ইকুয়াল টু √2। প্রিয় শিক্ষার্থী, cosec থিটা ইজ ইকুয়াল টু √2 সমান √2 কখন? cosec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি। cosec কাটা যাবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 45 ডিগ্রি। কারণ sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। sin এর বিপরীতটা হচ্ছে cosec 45 ডিগ্রি সমান কি হবে? √2। এটা উল্টে যাবে, তাহলে একই রেজাল্ট আসবে। কত আসছে? 45 ডিগ্রি। 8 নম্বর প্রশ্নটা 1 minus tan square 30 ডিগ্রি, 1 minus tan square 30 ডিগ্রি আর 1 plus
টেন স্কোয়ার 30 ডিগ্রি সমান কত? তো টেন 30 ডিগ্রির মান কি আছে? টেন 30 ডিগ্রির মান আছে 1/√3 হোল স্কোয়ার আর 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার। সরাসরি মানটা বসালাম। মানটা বসালে এখানে আসবে 1 মাইনাস 1/3 1 প্লাস 1/3। লসাগু যদি আমি করি তাহলে 3/2 আর 3/4, 2/3 ইন্টু, তাহলে কত দাঁড়ালো? হাফ। কত দাঁড়ালো? হাফ। আমার রেজাল্ট কয় রেজাল্ট? 1/4, ক্ষয় রেজাল্ট 1/3, গয় রেজাল্ট 1/2, ঘয় রেজাল্ট 2/3। তাহলে রেজাল্ট আমার কি দাঁড়ালো? গ। প্রশ্ন উঠেবার প্রয়োজন নেই, তুমি এখান থেকে সরাসরি এখানে যেতে পারো। তার কারণ হচ্ছে কি 1 মাইনাস টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 হোল স্কোয়ার। 1/√3 হোল স্কোয়ার মানে 1/3। নিচেরটা যেহেতু প্লাস আছে 1/3। আমি সরাসরি যাচ্ছি, এই যেমন 1 মাইনাস 3/1, 3 যদি লসাগু হয় 3 কে 3 বিয়োগ 1, 3/2, 3/2। যদি প্লাস হয়, প্লাস হলে 3/4, 3/4। এই চিহ্নটা, এই যে রেখাটা, এই রেখাটাকে ভাগ মনে হয়, ভাগ মনে করা হয়। ভাগটা যখন গুণ হবে তখন উল্টে যাবে, এই 3টা উপরে যাবে, 4টা নিচে আসবে, হাফ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি প্রতিনিয়ত চেষ্টা করব 1-2 দিন পর পর তোমাদেরকে অবজেক্টিভ দেওয়ার জন্য। কারণ অবজেক্টিভটা যদি 30-এ 30 রাখা যায় তাহলে A+ মার্ক নিশ্চিত হয়ে যাবে। এখানের মধ্যে যেন কোনো রকম গ্যাপ না থাকে। তাই তোমরা যদি প্রতিনিয়ত অবজেক্টিভ প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের এই ভীতিভাব কেটে যাবে। কারণ 30 মিনিটে 30টা অবজেক্টিভ আনসার করতে হয়। কারোর দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না। আশা করি তোমরা আমার চ্যানেলটি দেখবে, অনুশীলন করবে এবং উপকৃত হবে, এটুকু আমার বিশ্বাস আছে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি কমল স্যার এখানে ক্লাস শেষ করছি। আগামীতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।